এই বৎসরা, তোমরা কোথায় যাচ্ছ? ওই গাছের ওখানে ছিল। ভাই আমি আইনজীবী। চল। এত বড় জঙ্গল, ওকে কোথায় যে খুঁজে পাই? মঙ্গল গ্রহে দরকার হলে চল চাঁদে গিয়ে খুঁজি। বেটা এমন এমন। ভাই থাম ভাই, তোর কথা আবারও গিবতের পর্যায়ে চলে যাচ্ছে। মানুষের কোলাহল শোনা যাচ্ছে, কোনো সমস্যা হয়েছে মনে হয়। চল ওদিকে গিয়ে দেখি। থামুন, তাকে গাড়িতে তুলবেন না। আপনি কে? বাধা দিচ্ছেন কেন? অ্যাডভোকেট রুমি, মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম রুমি। ফুলানপুরের উকিল? হ্যাঁ, আর আমি বাধা দিচ্ছি এই কারণে যে আপনারা যাকে গ্রেফতার করছেন সে আমার বন্ধু হয়। আপনার বন্ধুকে দেখে মাদ্রাসার ছাত্র মনে হয়। জঙ্গি খাতা নাম দিয়েছে নাকি? আমাকে দেখে আপনার কি মনে হয়? আপনি তো অ্যাডভোকেট, আপনাকে কি বলবো? ইন্সপেক্টর হারুন সাহেব, আমি নিজেও একটা মাদ্রাসার ছাত্র ছিলাম। আপনারা ইসলামিক লেবাসকে সন্ত্রাসবাদী লেবাস হিসেবে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আর আমার বন্ধু জঙ্গি খাতা নাম দেয়নি, বরং আপনারাই মাদ্রাসার ছাত্রদের জঙ্গিদের তালিকায় লিপিবদ্ধ করছেন, আর মাদ্রাসাকে করছেন জঙ্গি তৈরির আস্তানা হিসেবে। দেখুন রুমি ভাই, আপনার সাথে তর্ক বিতর্ক করার সময় আমার নেই। আপনার বন্ধুর বিরুদ্ধে প্রমাণ আছে, এই তলোয়ার আর ওই লাশ। তলোয়ার দিয়ে আপনার বন্ধু ওই লোককে হত্যা করেছে। এই কে আছো? এই তলোয়ার ফয়সলায় পাঠাও, আর লাশকে পাঠাও পোস্টমর্টম করাতে। প্রমাণ আরো শক্ত হবে। রুমি, আমি এই হত্যা করিনি ভাই, আমাকে মিথ্যা দোষে গ্রেপ্তার করা হচ্ছে। এই চুপ কর, রাতে নেশা টেশা করো নাকি? হারুন সাহেব, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার বিরুদ্ধে আমি আদালতে মানহানির মামলা করব। আগে আপনার বন্ধুর বিরুদ্ধে মামলা সামলান, তারপর আমার বিরুদ্ধে মামলা করবেন। এই আসামিকে গাড়িতে ওঠা। রুমি ভাই, আপনার বন্ধুর পক্ষ হয়ে কেস লড়লে আগামীকাল আদালতে আসবেন, কেমন? দেখা হবে, বাই। আগুন আজকেও নিবু নিবু জ্বলছে। যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে। গতকাল মধ্যরাত্রে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। আবু সালে এখানে এসে ফেসে যায়, কিন্তু কিভাবে 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 আমি জিতব কিভাবে? রুমি, তুই আবু সালের কেসটা নিয়ে ভাই, যত টাকা লাগে আমি দেবো। তবু তুই ওকে জালিমের কারাগার থেকে মুক্তি কর ভাই, প্লিজ। এখন কিন্তু তোকে থাপ্পড় দেবো আবু জাফর। তুই কিভাবে টাকার কথা বললি? আবু সালে কি শুধু তোরই বন্ধু, আমার না? আমি কি বন্ধুদের উপকারে লাগতে পারি না? শোন আবু জাফর, আমার ওখানে তুই জীবনে যত কেস লড়েছি বা লড়বো তা সবই সত্যের জন্যে। টাকা আমার নেশা নয়, সত্যকে খোঁজা আমার নেশা, এবং সেই সত্যকে কাজে লাগিয়ে আসল অপরাধীকে শাস্তি পাইয়ে দেয় আমার পেশা। এখন আমার কাজ হলো সত্যকে খুঁজে আসল অপরাধীকে শনাক্ত করা। আবু সালে বলেছে জিন মেরেছে, জিন তলোয়ার দিয়ে মেরেছে। আমার সন্দেহ যদি মিথ্যা না হয়, তাহলে গত রাত্রে এখানে জিনের সাথে অন্য কেউ ছিল যে ব্ল্যাক ম্যাজিক করে জিনদের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই বিষয়ে ভালোভাবে জানতে আবু সালেকে প্রয়োজন। চল এখনই নাগরপুর কারাগারে যাই। তাহলে আমাদের জিনিসপত্রের কি হবে? চল আগে ওইসব বাসায় রেখে আসি। নো প্রবলেম, তাঁবু সহ তাঁবুর চারপাশ আমার নজরেই আছে। মানে কিভাবে? সময় হলে বলবো, আগে তাড়াতাড়ি চল। আজকের মধ্যেই যদি প্রমাণ রেডি করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আবু সালে আমাদের মাঝে ফিরে আসবে। আমার ইচ্ছা এখন যত দ্রুত সম্ভব এই কেস ডিসমিস করা। ব্ল্যাক ম্যাজিক করার জায়গায় যে ছবি তুলেছিলি তা ফোনে আছে না? সাথে লাস্টার ছবিটিও। অবশ্যই আছে, থাকবে না কেন? ভেরি গুড মাই ফ্রেন্ড। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জেলে বসে আতঙ্কে আছি, জানি না বিচার কোন দিকে যায়। আর তুই আমার সাথে মজা নিচ্ছিস? আতঙ্ক বাদ দে, আল্লাহ তোর পক্ষে কেস লড়ার জন্য আমাকে বেছেছেন। আমি তোর কেস লড়ব। তোর থেকে কিছু জানার আছে। এর আগে বলতো, তুই ডানহাতি নাকি বাহাতি? কেন ডান হাতি? ডান হাত দিয়ে সব কিছু করতে শক্তি পাই।
হুম, আর লাশকে যে মেরেছে সে বাহাতি, আর লাশ উপর হয়েছিল। সামনে অথবা পাশ থেকে মারলে লাশ চিত হয়ে থাকার কথা, তার মানে হত্যার সময় ওখানে একের অধিক লোক ছিল, আর হত্যা করা হয়েছে সামনে থেকে। আবু জাফর, লাশের ছবিটা দেখাতো ভাই। এই দেখ, লোকটার গর্দানের ডান পাশে আঘাতের চিহ্ন, যেটা বাহাতি লোকদের দ্বারা সম্ভব, ডানহাতি কোনো লোকদের দ্বারা সম্ভব না। আর দেখতেই তো পাচ্ছিস লোকটা উপর হয়ে পড়েছে। ধরে নে তোর কেসের 50% এগিয়ে গেছে। আমাকে আরেকটা বিষয় বলতো ভাই, তুই বলেছিস জিন লোকটিকে মেরেছে, ওখানে জিন কয়জন ছিল? জিন আর মারা যাওয়া লোকটি ছাড়া আর কাউকে দেখতে পেয়েছিলি? আচ্ছা রুমি, এসব কথা কি আদালত বিশ্বাস করবে? জানি না, তবে জানতে পেরেছি আগামীকাল যে জর্জ আদালতে বসবে সে দিনদারি টাইপের, 5 ওয়াক্ত নামাজই শুনেছিলাম। বিশ্বাস করলে করতেও পারে, কিন্তু মুখোশ পড়া লোকটিকে খুঁজে না পেলে বিচার আমাদের পক্ষে আসবে না ভাই। তবে তুই চিন্তা করিস না আবু সালে, তোর কেস এখন 70% কমপ্লিট। মুখোশ পড়া লোকটিকে খুঁজে পেলে তুইও কারাগার থেকে মুক্তি পাবি, আর আমারও চিন্তার অবসান ঘটবে। আমরা এখন আসি ভাই, কোনো ভয় নেই। তুই নির্দোষ হলে আমি অবশ্যই তোকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আর আমরা জানি তুই নির্দোষ, হত্যার মতো ভয়ঙ্কর কাণ্ডে তুই জড়াতে পারস না, যদিও তুই একটু মারমুখী টাইপের। হালাত ফলা, তুই কি আমার সুনাম করলি নাকি দুর্নাম করলি? কিছুই তো বুঝলাম না। ও হেইয়া, দুর্নাম করছি মনে হয়। আদালতে তোর সুনাম করে দেবো, কেমন? যেতে যেতে পথে মিরি জাফর সাথে চাঁদ উঠেছিল গগনে, হাঁটছি দুজনে সন্ধ্যার তরেতে জঙ্গল এসে পড়েছে। আচ্ছা ভাই, মির্জাফর কে? মির্জাফর তো আমাদের সাথে নেই। আমি মির্জাফরের কথা বলেছি নাকি? বলেছিলি তো। কি জানি, বলতেও পারি, আমার খেয়াল নেই। মির্জাফর এই নামের উপর সবারই রাক্ষোভ আছে, তাই না মির্জাফর? ভাই তুই কিন্তু আবার আমাকে মির্জাফর বললি। আরে ভাই সরি, কথার মধ্যে একটা শব্দ মিসিং হয়ে আরেকটা শব্দ রিপ্লেস হয়ে গেছে। আবুর জায়গায় মির, প্যারা নিস না। এই কে রে? কে ওখানে? এই আবু জাফর, ধর তো, ধর বেটাকে ধর। আমরা এই কেস শেষের দ্বারপ্রান্তে আছি। মানুষরূপী এই নরপিচাসকে খুঁজে বের করতেই হবে। আর এই জঙ্গলটা কালো জাদুর ভয়াল আক্রমণে বন্দী হয়ে আছে। আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চল আবু জাফর, সব কিছু নিয়ে আমরা এখান থেকে এখনই চলে যাই। আগামীকাল আবার নাগরপুর আদালতে আসতে হবে।